নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে শেয়ার করব এই গরমে ভীষণ আরামদায়ক একটা ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি। আজ বানাবো গুড় আর পুদিনা পাতার শরবত। তার জন্য লাগবে পুদিনা পাতা। তো পুদিনা পাতা একবার যদি বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে লাগিয়ে নেন, পুদিনা গাছ খুব সহজেই জলে এবং মাটিতে দুরকমভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর পুদিনা গাছের এই আগাগুলোকে আপনি অবশ্যই 6-7 দিন ছাড়া যদি না কেটে নেন তাহলে গাছটা কিন্তু খারাপ হয়ে যায় আর পাতাগুলো খুব ভালো করে তৈরি হয় না। অবশ্যই 6-7 দিন ছাড়া ছাড়া পাতাগুলো তুলে খেয়ে নিতে হবে। আর পুদিনা পাতা এই গরমে তো ভীষণ উপকারী, আমরা সবাই জানি, সারা বছরই উপকারী, গরমে আরও আরামদায়ক। আর যদি আপনারা এই গাছ কিভাবে বাড়িতে বানাবেন যদি দরকার মনে হয়, অলরেডি আমার একটা ভিডিও এই চ্যানেলে কিন্তু দেওয়াও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক আপনাদের দিয়ে দেব। তো দরকার মতো পুদিনা পাতা গাছ থেকে তুলে একটা বাটিতে নিয়ে পরিষ্কার জল দিয়ে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পাতাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা 250 ml গ্লাসের 1 গ্লাস শরবতের মাপে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রায় 35 থেকে 40 গ্রাম গুড়, যেটা হচ্ছে পাটালি দেখতে পাচ্ছেন আখের গুড়ের, গ্রেট করে নিয়ে নিচ্ছি আমি। আপনি গুড়টা পরিমাণটা নিজের স্বাদ মতো কম বেশি করে নেবেন। আর একটা হাফ পাতিলেবুর রস এখানে নিংড়ে দিয়ে দিচ্ছি। আর গুড়ের পরিমাণটা আমি এখানে যেটা দিলাম বললাম কম বেশি করতে পারেন, সেই সঙ্গে পাটালির বদলে লিকুইড গুঁড়ো ব্যবহার করতে পারেন। স্বাদ মতো এখানে আমি দিয়ে দিয়েছি রক সল্ট। আপনি চাইলে এখানে বিট নুন ব্যবহার করবেন, টেস্ট কিন্তু বাড়বে। যে গ্লাসের 1 গ্লাস শরবত বানাবো সেই গ্লাসের হাফ গ্লাস ঠান্ডা জল আর সঙ্গে অল্প একটু বরফ কুচি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা স্ট্রেনারে ঠেলে দিলাম। ছেঁকে নিলে কি হবে, যে পাতাগুলো এখানে গোটা রয়ে গেছে সেগুলো আলাদা হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে যদি আপনি আরও ঠান্ডা পছন্দ করেন তাহলে কিছু বরফ কুচি এর ওপরে অবশ্যই দিয়ে দেবেন, তারপরে কিন্তু সার্ভ করবেন। তো ভীষণ টেস্টি আর সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি, দেখতে পেলেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।